ঈদের ঠিক আগের দিন দুই নাতি রোনান ও ডেকলান সুলিভানের সঙ্গে সময় কাটাতে টিম হোটেলে এসেছিলেন নানি সুলতানা আলম। দেশ ছাড়ার আগে নানির স্নেহ বাড়তি প্রেরণা দেশের ফুটবলের দুই নয়া ভবিষ্যতের জন্য। এদিকে 5 দিন ট্রেনিং সেশন করার পর অবশেষে টিম হোটেলে মিডিয়া সেশন করেছে বাফুফে। এ সময় অনুশীলন কভারে সাংবাদিকদের বিধিনিষেধের তীব্র সমালোচনা করা হয়। বসন্তের ইলশেগুড়ি বৃষ্টিতে দুই নাতি রোনান ও ডেকলানকে নিতে এসেছেন নানু সুলতানা আলম। এবারের ঈদটা তার কাছে একেবারেই ভিন্ন রকম। প্রথমবারের মতো দুই নাতি বাংলাদেশে এসেছেন। চাঁদ রাতটা তাদের ছাড়া কি চলে? তাই দুই ভাইকে নিয়ে যেতে টিম হোটেলে হাজির। অবশ্যই খুবই ভালো লাগছে। আমি কোনোদিন স্বপ্নে দেখি নাই যে আমার নাতিরা এই অনার পাবে বাংলাদেশের জন্য খেলতে। এটা আমাদের জন্য বিরাট একটা কিছু, দেশের জন্য খেলছে। ঠিক আছে, তা আর কি বলবো, ঈদ মোবারক। এটাই আমরা অনেকদিন, এটা আমাদের স্বপ্ন আর কি। কথাটা বুঝলেন? আচ্ছা, আসি তাহলে। মালদ্বীপে সাফ অনূর্ধ্ব 20 আসর খেলতে দেশ ছাড়ার আগে নিশ্চয়ই নানির স্নেহ বাড়তি প্রেরণা যোগাবে। লাল সবুজের জন্য পরিবার পরিজন রেখে ঈদ পালনের ত্যাগ মিঠুদের বাড়তি মোটিভেশনের। একটা পার্সেনও নাই যে বলতেছে না যে আমরা মন খারাপ, আমরা ঈদ বাসায় করতে পারবো না। ঈদটাকে আমরা আপাতত বাইরে রাখছি, আমরা ট্রফিটার দিকে অন্তত এখন চোখ দিতেছি এবং বাংলাদেশকে রিপ্রেজেন্ট করতেছি। তবে এবারের সাফ অনূর্ধ্ব 20 ক্যাম্পের কিছুটা আকর্ষণ কমেছে। গেল 5 দিন ফুটবলাররা ঢাকার মাঠে অনুশীলন করলেও গণমাধ্যম ছিল নিষিদ্ধ। কিন্তু উল্টো প্রচারের স্বার্থে গণমাধ্যমকে সহযোগিতা করারই তো কথা ছিল বাফুফের। মালদ্বীপে অনূর্ধ্ব 20 সাফ খেলতে দেশ ছাড়ার আগে প্রেস মিটে টিম ম্যানেজারের কাছে জানতে চাওয়া কার নির্দেশে হলো গণমাধ্যমের প্রবেশের দুয়ার বন্ধ। উই ডিসাইডেড এবার যে আসলে আমাদের যে ট্রেনিং সেশনগুলি হবে ওগুলা আউটসাইড মিডিয়াকে আমরা ওইভাবে ভিতরে এসে ফিল্ম করতে দিব না এবং ইন্টারভিউ করতে দিব না। ইটস নট দ্যাট মিডিয়ার ডিসিপ্লিন নাই, ইটস দ্যাট আমাদের প্লেয়ারদের কোনো আমরা ডিস্ট্রাকশন এবার দিতে চাই না। ওইটার জন্য ইটস নট দ্যাট আমরা চাই যে বিএফএফ মিডিয়া একটা হাউস হয়ে যায়, ইটস জাস্ট দ্যাট আমরা মিডিয়াটা এবার ওইভাবে কন্ট্রোল করছিলাম। ক্লোজ ডোর মানে সেই অনুশীলনের একটা ছবিও বাইরে আসবে না, অথচ গণমাধ্যমের প্রবেশাধিকার বন্ধ করে বাফুফে নিজেই সেই অনুশীলনের ছবি, ভিডিও, সাক্ষাৎকার পাঠিয়ে দেয়, যেন বাফুফের কাজ গণমাধ্যমের কাজ করে দেয়া। আগামীতে মিডিয়া সেশন বাড়ানোর প্রতিশ্রুতি বাফুফের ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যানের। আমরা মিডিয়াকে নানানভাবে কাছাকাছি রাখতে চাই। কারণটা হলো যে আমরা তো আমাদের কাজ করছি, আর আপনারা জানেন যে আমাদের ফেডারেশনে আমাদের অনেক সীমাবদ্ধতার ভিতরে কাজ করতে হয়। এটা আস্তে আস্তে আমরা ইমপ্রুভ করে আসছি। তো মিডিয়া আমাদের সুবিধাটা হয় কি, আমরা বিনা পয়সার কনসালটেন্সি পাই। মিডিয়ার সাথে যত আমরা ইন্টারাক্ট করি তত আপনাদের অবজারভেশন, আপনাদের সমালোচনা, মানে আমার বিশ্বাস মিডিয়া মানে হুল ফোটাই ফুল ফোটানোর জন্য। এরপরে আমি মনে করি এটা অবশ্যই আমরা করব। রোনান, ডেকলান আর এক ঝাঁক দেশি প্রতিভাবান ফুটবলার থাকায় এবারের অনূর্ধ্ব 20 দলটা ভীষণ শিরোপা প্রত্যাশী। 24 মার্চ পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বয়স ভিত্তিক সাফ যাত্রা। মেহেদি নাইম, যমুনা স্পোর্টস, ঢাকা।